আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলান সাহলান মিন রিদওয়ান এরাবিক। আমরা আজকে সংখ্যা নিয়ে পড়ব। আরবিতে সংখ্যাগুলো কিভাবে পড়ে, যেমন আমরা বাংলাতে 1 2 3 4 5 6 এভাবে পড়ি, তো 2 জন ছাত্র 5 জন ছাত্র এইগুলো আমরা পড়ব। তো এইগুলো পড়ার নিয়মে প্রথমেই আমরা একটা বিষয় মাথায় রাখবো, সেটা হলো যে আরবিতে এই যে এককের ঘরে 1 আর 2 একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, এরপর 3 থেকে 10 অন্য আর একটা নিয়ম। আবার ঠিক একই ক্ষেত্রে আমরা যদি 11 12 যাই, 11 12 একটা নিয়ম মেনে চলবে, এর পরবর্তীতে ওখানে আবার 3 থেকে 10 মানে 13 থেকে 19 পর্যন্ত অন্য নিয়ম। তো এটা আমরা মাথায় রাখবো। আমরা এই যে এখানে দেখি যে 1 আর 2 কিভাবে মনে করি যে একজন ছাত্র, তাইলে এই যে তলিবুন এইটার মাঝেই আসলে একজন শব্দটা নিহিত আছে, কিন্তু তারপরেও যদি আমরা আরো বেশি মানে সুন্দরভাবে বলতে চাই, তাহলে তলিবুন ও আকিদুন। এখানে আমরা খেয়াল করবো যে তলিবুন এই শব্দটা কি মুজাক্কার, মানে হচ্ছে পুরুষবাচক, আবার ওয়াহিদুন এটাও মুজাক্কার। এর পরবর্তীতে যখন আমি দুইজনে যাব, আমি শুধু মাত্র এই তলিব শব্দটাকে যদি দ্বিবচন করে দিই, যেমন তলিবানি, তাহলেই দুইজন হয়ে গেছে, কিন্তু তারপরে আমরা সাথে ইফনানি এটাও যুক্ত করে দিতে পারি, ইফনানি। আচ্ছা, তাহলে 1 আর 2 গেল এই নিয়ম ফলো করে। এরপর 3 থেকে 10 পর্যন্ত তখন এই তলিব শব্দটা এটারও বহু বচন আমার লাগবে, আবার একই সাথে এই যে ওয়াহিদুল ইফনানি সালাসাতুন হবে নাকি সালাসুন হবে, এই বিষয়টা আমরা দেখব। তো পরের টুকুর নিয়ম এখানে দেখেন যে এইটা যেরকম এইটাও সেরকম, মানে মুজাক্কার এক বচন দ্বিবচন, তারপর মুজাক্কার এই মিলগুলো আছে। এই মিলগুলো আসলে কোথায় হয়? এই মিলগুলো হয় হলো মাউসুফ সিফাতের ক্ষেত্রে। তো মাউসুফ সিফাতের ক্ষেত্রে যেমন মিল হয়, সেই মিলটা আমরা দেখতেছি 1 আর 2 এর ক্ষেত্রে। এই 1 আর 2 তাহলে কিভাবে 1 আর 2 নাত মানউত বা মাউসুফ সিফাত এই রুলটা ফলো করে হবে। আর 3 থেকে 10 তাহলে এইটা কোন রুল ফলো করবে? এটা রুল ফলো করবে হলো মুদফ ইলাইহি। একই সাথে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে 3 থেকে 10 এর ক্ষেত্রে এই 2 নাম্বার রুলের ভিন্ন আঙ্গিকে হবে। এখানে আমরা দেখছি যে এটা মুজাক্কার হয়েছে, এটাও মুজাক্কার, এটা মুজাক্কার হয়েছে, এটাও মুজাক্কার, মুয়ান্নাস, তারপরে এইগুলো মিল আছে। তাহলে এখানে যখন মুদফ ইলাইহি হইল, একই সাথে এখানে উল্টো হবে। যদি এই তলিব শব্দটা আমার মুজাক্কার হয়, তাইলে সালাসাতু বা আরবাতু এটা মুয়ান্নাস হবে, মানে উল্টা। তাহলে আমরা যদি এখানে বলি যে 5 জন ছাত্র, তাহলে আমরা বলছিলাম যে 5 জন যেহেতু এটা কি বহু বচন, এই 5 জনের ক্ষেত্রে আগে আসবে আমার আদাত, তাহলে এটা কি হবে? ছাত্র যেহেতু মুজাক্কার, তাইলে আদাতটা হবে কি মুয়ান্নাস। তাহলে এই যে ফম সাতু, তাহলে এইটা মুদফ হবে, মুদফে এক পেশ, আর এইটা হলো তুল্লাব হবে, তুল্লাবুন, তাইলে এটা তুল্লাবিন। এর কারণটা কি? মুদফ ইলাইহি। তাহলে এইভাবেই আমরা 10 পর্যন্ত যাব। এখানে যে কোনো কিছুই যদি আসে, আমরা পারার কথা আপনাদের জন্য একটা বাড়ির কাজ তার আগে একটা করে দিই, সেটা হলো যে যদি বলা হতো যে 7 জন ছাত্র, তাইলে কি হইতো? তাহলে প্রথমেই আমার কনসার্ন সেটা হলো যে আগে আসবে আদাত, তাইলে 7 জনের ক্ষেত্রে সাবউন হবে না সাবআতুন হবে? তাইলে যেহেতু এটা ছাত্রীটা কি মুয়ান্নাস মানে স্ত্রীবাচক, তাইলে এটা অবশ্যই পুরুষবাচক হবে, তাহলে সাবউন হবে। তাইলে এখানে যদি সাবউন দেই, কিন্তু এটা মুদফ বানাইতে হবে, তাইলে তাহলে সাবউ দিলাম। এরপরে ছাত্রীর ক্ষেত্রে 7 জন যেহেতু বহু বচন, তাহলে ছাত্রীর আরবিটা কি? তলিবাতুন। কিন্তু তলিবাতুনকে যদি আমি বহু বচন করি, তলিবাতুন, ঠিক আছে? কিন্তু তলিবাতুন না হয়, এটা যেহেতু মুদাফ ইলাইহি 2 জের, মুদাফ ইলাইহি। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? আশা করি। এরপরে আমি কয়েকটা যে এক্সাম্পল দেবো, এখানে দেখেন যে আপনারা করবেন হলো 9টি মাদ্রাসা, তারপরে 4টি মসজিদ, 6 জন নারী। আপনারা এই তিনটা এক্সাম্পল নিজেরা করবেন, কমেন্ট সেকশনে জানাবেন। ভুল ত্রুটি যা হয় এটা পরবর্তীতে আমার দ্বারা সংশোধিত হবে ইনশাআল্লাহ। রিদওয়ান এরাবিক থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।